আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনরাই হলো নির্বংশ, আর আল্লাহর রসুলের বংশ কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। বিদায় ওনাদেরকে দেখা মানি আল্লাহর রসুলকেই দেখা। ওনাদের সামনে কথা বলা মানি হলো আল্লাহর রসুলের সামনেই কথা বলা। আওলাদে রসুল আসছেন, ওনার থেকে আমরা কথাও শুনবো আর দোয়াও নিব, কিন্তু ওনার অনুমতি সাপেক্ষে। अगर इजाजत हो तो दो बात कर दूं, যদি इजाजत হয় তাহলে দুইটা কথা বলতে পারি। जो मुझको बात करनी है वो भी आप ही करिए। 4 मिनट बात करते हो जो আসলে আদব এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে বসা থাকতেন তাহলে মনে হয় আমাদের কারো আওয়াজই চলতো না। ওনারই বংশধর, কেননা নির্বংশ তো হইল রসুলের দুশ্মনের, এটাই চিরসত্য। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনরাই হলো নির্বংশ, আর আল্লাহর রসুলের বংশ কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। বিদায় ওনাদেরকে দেখা মানি আল্লাহর রসুলকেই দেখা। ওনাদের সামনে কথা বলা মানি হলো আল্লাহর রসুলের সামনেই কথা বলা। অথচ কোরআনে আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই জন্য মদিনা মুনাওয়ারার চতুর্দিকে লেখা আছে সাইরেন বাজানো নিষেধ, গাড়ির হরেন বাজানো নিষেধ, আবার মসজিদে নববীতে জোরে আওয়াজ করাও নিষেধ। এখন আমি যদি ওনার সামনে কথা বলি আবার এই আয়াতের মেসদাক না হয়ে যায় যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই জন্য যদিও চলে আসছি, চেহারা দেখা হয়ে গেছে, উপস্থিতি হয়ে গেছে, নাম ছিল বিদায় উপস্থিতির দরকার ছিল, যাতে কেউ এই সংস্থাকে প্রশ্নবিদ্ধ না করে। যেটা বলতে চাইতেছিলাম, মৌলানা যেটা কথা বলতেছিল ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিনওয়ালারা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি। কেননা এত দূরের থেকে যায় প্রতিরোধ করা সম্ভব না। যদিও আমরা প্রতিবাদে বলতেছি, কিন্তু বাধ্যবাধকতা 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া এত সহজ না। হ্যাঁ, আমরা প্রতিবাদের সাথে সাথে যদি আর দুটা কাজ করতে পারি তাইলে মনে হয় কিছুটা হক আদায় হবে। ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু যদি দুটা কাজ করতে পারি মনে হয়, আমি জানি না এই মজমায় কয়জনের হাত উঠবে যে আজকে 15 থেকে 16 দিন, 10 থেকে 13 থেকে 14 দিন ওরা প্রতিরোধ করতেছে নিজের রক্ত ঝরায়া পর্যন্ত, আর একদিন জিতবে। এটা নিঃসন্দেহে বলা যায়, একদিন জিতবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর ঝান্ডাই উপরে থাকবে, এটা চিরসত্য। বাতিল একদিন শেষ হবে, এটাও চিরসত্য। কিন্তু আমরা এখন কি করতে পারি? প্রতিবাদ তো আমরা করতেছি। আজকে জুমার দিনও ঢাকা শহরে প্রতিবাদে ফেটা পড়ছে, কিন্তু আমি একটা প্রশ্ন করব, কয়জনের হাত উঠবে জানি না, যে আমরা আজ পর্যন্ত আল্লাহর একটা হুকুম ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমরা এই পর্যন্ত কয়জন ডেলি 2 রাকাত নামাজ সালাতুল হাজাত পড়া আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি ফিলিস্তিনিদের সাহায্য করেন? এই মজমায় কয়জন আমরা হাত উঠাইতে পারবো যে আমি 2 রাকাত নামাজ পড়া? কয়েকটা হাত মাত্র উঠছে। না না না, পড়ছি, এই কয়দিন পড়ছি, পড়বো না এটা না, পড়ছি। যে এই কয়দিন, যতদিন থেকে গাজার উপরে হামলা হলো,
ওই দিন থেকে আমি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়া, এত দূর থেকে আমার যাওয়া সম্ভব না, আমার আওয়াজও পৌঁছানো সম্ভব না। আমি 2 রাকাত সালাতুল হাজত পড়া মালিকে কায়নাত, যিনি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যিনি দিলের ভেদকে জানেন। কেননা একটা কথা সত্য, আবাবিল এই জন্য আল্লাহ বানান নাই যে আবাবিল আকাশে উঠতে থাকবে ডানা মেলা, এই জন্য আল্লাহ আবাবিলকে তৈরি করেন নাই। আল্লাহ ইঙ্গিত দিছেন আবাবিল এই জন্য তৈরি করছেন, দুনিয়াতে যত হাতিয়ালা আসবে সমস্ত হাতিয়ালাকে পাউডার বানানোর জন্য আল্লাহ আবাবিল তৈরি করছেন। মশা এই জন্য তৈরি করেন নাই যে আমাদেরকে কাটবে আর রক্ত খাবে। মশা তৈরি করছিলেন আমলাল নমরুদি শক্তিকে মাটির সাথে মিশানোর জন্য। চিৎকারের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই যে চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়া ঘুমাইতে থাকবে, এই জন্য চিৎকারের ফেরেশতাকে আল্লাহ তৈরি করেন নাই। চিৎকারের ফেরেশতা তো তৈরি করছিলেন যারা টেকনোলজিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাইছেন, তাদেরকে ঘরের ভিতরে রাখা অবস্থায় মাটির সাথে মিশানোর জন্য চিৎকারের ফেরেশতা আল্লাহ তৈরি করছিলেন।